ওয়ার্কশিটের উপর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি করে একটা ওয়ার্কবুক ক্রিয়েট করতে হয়, কাকে ওয়ার্কবুক বলে, কাকে ওয়ার্কশিট বলে, কি করে ওয়ার্কবুক মডিফাই করতে হয়, কি করে জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়, মাল্টিপল ওয়ার্কবুক নিয়ে কাজ করতে হয়, কি করে নানা রকম বাটন কি করে অ্যাড করতে হয় কুইক অ্যাক্সেস টুলবারে, রিবনটাকে কি করে কাস্টমাইজ করতে হয়, এরকম নানা রকম জিনিস, বেসিক স্কিলগুলো ওয়ার্কবুক নিয়ে সেই জিনিসগুলো আগের দিন আমি দেখিয়েছি। আজকে কি করে এই ওয়ার্কবুকের মধ্যে একটা ওয়ার্কশিটের মধ্যে কি করে ডেটা টেবিলস নিয়ে কাজ করব সেগুলো আজকে আমি দেখাবো। কি করে ডেটা এন্টার করা যায়, কি করে ডেটাটাকে চেঞ্জ করা যায়, মুভ করা যায়, ফাইন্ড রিপ্লেস করা যায়, কি করে কারেক্ট করা যায়, আর তাছাড়া কি করে টেবিল ক্রিয়েট করা যায় সেই জিনিসগুলো আজকে আমি ডিসকাস করব। তো এই যে আমি একটা ডেটা এখানে তৈরি করে রেখেছি, এটা হচ্ছে আমার একটা ডেটা সেট। এখানে কিছু রোল নাম্বার, এখানে কিছু নাম আছে, তাদের ম্যাথসে কত নাম্বার, সায়েন্সে কত নাম্বার, ইংলিশে কত নাম্বার, এরকম একটা মার্কশিট আমি রেডি করে রেখেছি। এখন দেখাই যাচ্ছে যে এগুলো কিন্তু এক একটা নাম্বার। ডেটা টাইপ হতেই পারে নাম্বার, হতে পারে টেক্সট, হতে পারে যে কোনো ডেট টাইপেরও ডেটা হতে পারে। এখানে এই যে সেলের অ্যাড্রেস হচ্ছে C7, মানে এখান থেকে C আর এখান থেকে 7, এটা হচ্ছে সেলের অ্যাড্রেস। এই সেলের অ্যাড্রেসে সেলের কন্টেন্ট কি আছে তাহলে এইখানে যখন এই সেলটা হচ্ছে, এখানে কন্টেন্ট আছে 58 আর অ্যাড্রেস হচ্ছে এটা, তাহলে অ্যাক্টিভ সেল হচ্ছে যেখানটায় মাউসটা আছে, যে সেলটাকে সিলেক্ট করা আছে সেই সেলটাকে বলে অ্যাক্টিভ সেল। সেই অ্যাক্টিভ সেলের অ্যাড্রেসটা এখানে দেখাবে আর কন্টেন্টটা এখানে দেখাবে। এবার আমি যদি চাই এখানটায়, এগুলো হচ্ছে ডেটা, আমি ম্যানুয়ালি এগুলো ডেটাগুলোকে লিখেছি, এখানে যদি আমি 60 করে দিলাম। এইবার আমি যদি এখানে বলি যে এই যে ডেটাটা আছে, এখানে যদি আমি বলি যে টোটাল 3টে সাবজেক্টে টোটাল কত পেয়েছে, তাহলে আমি যদি এখানে বলি সাম অফ এই 3টে, অটোমেটিক নিয়ে নিল, তাহলে এটা হলো। আর আমি যদি বলি দুটো সাবজেক্টে, তাহলে আমি এখানে F3 না করে E3 করলে ও কিন্তু দুটো সাবজেক্টে দিত, এটা আর এটা, যা খুশি। আমি যদি E3 আর F3 দিতাম তাহলে এই দুটো নিত। যাই হোক, আমি 3টে সাবজেক্টে চেয়েছি, তাহলে এটা, তাহলে এইটা কিন্তু একটা ফর্মুলা। এইগুলো হচ্ছে ডেটা আর এটা হচ্ছে একটা ফর্মুলা। এখানে আমি অ্যারো কি প্রেস করে করে একটা সেল থেকে আরেকটা সেল যেতে পারি, বা ট্যাব কি প্রেস করলে এরকমভাবে ফরওয়ার্ডে যাওয়া যায়, অ্যারো কি প্রেস করে ব্যাকে যাওয়া যায়, ফরওয়ার্ডেও যাওয়া যায়, আর এন্টার প্রেস করলে পরের নিচের দিকে চলে আসবে। অ্যারো কি প্রেস করে তো চারদিকেই যাওয়া যায়। এবার হচ্ছে ডেটাটাকে কি করে এডিট করব। হতেই পারে আমি এখানে 77 যে লিখেছি সেটা ভুল হয়েছে। এখানে যদি ভুল হয়ে থাকে, ও আসলে পেয়েছে 79, তাহলে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে ও কিন্তু এখানে কার্সার চলে এসছে, আমি এখানে লিখে দিতে পারি 79, ডিলিট করে দিতে পারি। অথবা এখানে ছিল 77 থাকলো, আমি এখানে এসে যদি ডাইরেক্ট লিখতে শুরু করে দিই, তাহলেও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। আর যদি ডাবল ক্লিক করি, তাহলে কার্সারটা লাস্টে চলে এলো, আমি ব্যাক স্পেস দিলাম, তারপর 6 করে দিলাম। এরকমভাবেও চেঞ্জ করতে পারি, বা এইখানে এসে তারপর এখান থেকেও আমি চেঞ্জ করতে পারি। এখানে এসে কার্সার চলে এলো, আমি করে দিলাম 81। এবার ধরে নেওয়া যাক এই যে সামটা আমি করেছি সেটা আমি চাই না। এবার আমি যদি এখানে ডিলিট প্রেস করে দিই, তাহলে কিন্তু কন্টেন্টটা ক্লিয়ার হয়ে গেল। এগুলো খুব সিম্পল, যেরকম হওয়ার কথা সেই রকমই ডিলিট করে দিলেই সেলটা ক্লিয়ার হয়ে গেল। খুবই সিম্পল মাইক্রোসফট এক্সেল ইউজ করা। এবার আমি বলবো কি করে ডেটা মুভ করা যায়।
মানে ধরা যাক এই সেলটা 76 আমি চাইছি এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসতে, তাহলে এখানে চলে এলো। এবার আমি আনডু করি, তাহলে কন্ট্রোল জেড করলে এখানে আবার চলে গেল। যদি কখনো আমার দরকার হয় যে এই ডেটাটা এখান থেকে সরিয়ে আমি এখানে এনে তারপর এখানে কিছু করলাম বা কোনো কারণে যদি আমার দরকার হয় মুভ করানো, তাহলে আমি মুভ করাতে পারলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এরকমভাবে সিলেক্ট করে তারপর যেই এখানে এই চিহ্নটা এলো তখন এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, তখনই সেটা মুভ হবে। তাছাড়া কন্ট্রোল এক্স করে কাট করে যেখানে আমি রাখবো সেখানে কন্ট্রোল ভি করে পেস্ট করা যায়। আর যদি আমি কপি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল সি করে যেখানে রাখবো সেখানে কন্ট্রোল ভি, কাট পেস্টে কন্ট্রোল এক্স ভি আর কপি পেস্টে কন্ট্রোল সি ভি। তাছাড়াও এখানে হোমে অপশানে কাট পেস্ট এই অপশানগুলো তো অবশ্যই আছে। এখানে গিয়ে কাট, এখানটায় গিয়ে পেস্ট ওখান থেকে এখানে চলে এলো। এবার আমি যদি এখানে একটা ওয়ার্কশিট অ্যাড করি, তাহলে আমি এখান থেকে আমি যদি এই ডেটাটা পুরোটাকেই কপি করতে চাই, ধরে নিলাম সব পুরো টেবিলটাকেই কপি করতে চাই, এখানে আমি করলাম কপি, এই শিটে গিয়ে আমি এখানে এসে পেস্ট, ও কিন্তু পুরোটাকে পেস্ট করে দিল। তাহলে এইভাবে আমরা ডিফারেন্ট শিটেও পেস্ট করতে পারি। এবার ধরা যাক আমার এই ডেটাটা এখানে তো 5টা জাস্ট 6টা রো আর 1 2 3 4 5টা কলাম আছে। সেক্ষেত্রে আমার যদি এখানে অনেক বড় ডেটা হতো, মানে 100টা রো 100টা কলাম হতো, সেক্ষেত্রে আমাকে তো কোনো কিছু খুঁজে পেতে অসুবিধা হতো। যেমন ধরা যাক কজন 76 পেয়েছে, সেক্ষেত্রে আমাকে ফাইন্ড করতে হবে যে কে 76 পেয়েছে। সেক্ষেত্রে আমার অপশান হচ্ছে এখানে হোমের আন্ডারে এখানে এডিটিংয়ে গিয়ে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করলে ফাইন্ড অপশান আসবে। সেই ফাইন্ডে এখানে গিয়ে আমি যদি বলি 76, তাহলে কোথায় 76 আছে আমাকে দেখিয়ে দেবে, আর নেই তাই জন্য দেখাচ্ছে না। যদি বলি 92 কোথায় আছে দেখিয়ে দিল, দুটো 92 আছে, সেটার মধ্যে টগল করতে থাকবে। এইবার আমি যদি বলি রিপ্লেস, তাহলে ফাইন্ড কোনটাকে কি দিয়ে রিপ্লেস করবে, 92কে আমি সব 92কে 93 করে দিতে চাই, তাহলে ও কী করবে নেক্সটে ফাইন্ড করবে। এখানে ফাইন্ড করার পর আমি যদি বলি রিপ্লেস, ও রিপ্লেস করে দেবে, আবার যদি বলি রিপ্লেস করে দেবে। এবার কিন্তু আর 92 পাইনি, তাই বলে দিল নেই। আর আমি যদি এখানে বলি এবার 93কে 92 দিয়ে রিপ্লেস করো এবং রিপ্লেস অল, আমাকে আর খুঁজে খুঁজে দেখতে হবে না, সবগুলোকেই করে দাও। তাহলে রিপ্লেস অল করলে একবারে এই দুটো রিপ্লেস হয়ে গেল, আর কটা রিপ্লেসমেন্ট হয়েছে সেটা বলে দেবে। তাহলে এইভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারি। এবার যদি ডেটাটাকে কিছু আপডেট করতে হয়, ধরা যাক এখানে আমার একটা নতুন ডেটা লাগবে, যেখানে আমি ধরা যাক এইখানটায় আমার একটা নতুন 1 2 3 4 5 এটাকে ধরলাম ওর রোল নাম্বার 6, তাহলে এখানে 5-এর একজনের যে নাম তার রোল নাম্বার হচ্ছে 6, তাহলে আমার 5 যে আছে তাকে এখানে ইনক্লুড করতে হবে। তাহলে আমি যদি এখানে এসে রাইট ক্লিক করে এখানে যদি আমি ইনসার্ট করি, তাহলে কিন্তু একটা রো ইনসার্ট হয়ে গেল। এবার আমি এখানে এসে 5 এখানে আমি দিলাম জি ওর একটা কিছু নাম্বার যা পেয়েছে সেটা দিয়ে দিলাম। আবার আমি যদি এখানে এটাকে ডিলিট করতে চাই, তাহলে এখানে ডিলিট করলেই ওর ডেটাটা কিন্তু ডিলিট হয়ে গেল। আর ঠিক সেরকমভাবেই
যদি রো করতে চাই তাহলে এখানে এসে রাইট ক্লিক করে ইনসার্ট করলেই ওর একটা কিন্তু এখানে চলে এলো। এখানে একটা সাবজেক্ট অ্যাড করা যেতে পারে। আবার সেরকমভাবে এখানে একটা কিছু আমি সাবজেক্ট দিলাম হিস্ট্রি। এরকমভাবে ডেটা এন্টার করা যেতে পারে এবং এটাকেও এরকমভাবেই ডিলিট করা যেতে পারে। এবার এই যে ডেটা সেটটা, এটাকে নিয়ে কাজ করছি, মানে আমি একটা ডেটা সেট নিয়ে কাজ করছি। এবার এটাকে যদি আমি একটা টেবিল ফরম্যাটে দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে এসে আমি ইনসার্টে গিয়ে আমি যদি বলি টেবিল, তাহলে ও কিন্তু বলবে আমার ডেটাটা কোথায় আছে। তাহলে ও ধরে নিয়েছে C3 থেকে H9 অবধি আমার ডেটাটা আছে। আর আমার এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স, মানে এখানে যে আমার হেডারগুলো আছে সেটাও বলা আছে। আমি যখন ওকে করলাম তখন ও কিন্তু একটা ডিফল্ট হেডার টেবিল স্টাইল আমাকে দিয়ে দিল। এই টেবিল স্টাইল করলে এখানে আমার কিন্তু এই যে অ্যারোগুলো আছে এর মাধ্যমে আমি কিন্তু ফিল্টার করতে পারবো, সর্ট করতে পারবো। যদি আমি এখানে সর্ট করি, এখানে দেখা যাক স্মলেস্ট টু লার্জেস্ট, সবচেয়ে কম নাম্বার যে পেয়েছে তার থেকে সবচেয়ে বেশি যে পেয়েছে সেই অবধি সর্ট হয়ে যাবে। সেটা যদি করি তাহলে রোল নাম্বার 4 সবচেয়ে কম নাম্বার পেয়েছে, এরকম করতে করতে 5 সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। এবার আমি যদি বলি যে রোল নাম্বার না, এখানে যদি আমি নামের ক্ষেত্রে সর্ট করি, আমি বলবো জিজিকে আমি দেখতে চাই না, জিজির কে বাদ দিয়ে আমাকে দেখাও। তাহলে আমাকে জিজির কলামটা দেখালো না, জিজির রোটা দেখালো না, এটা ফিল্টার হয়ে গেল। আমি আবার জিজিকে অ্যাড করে দিলাম, ওকে, সর্টিং হয়ে গেল, ফিল্টারিং হয়ে গেল। এরকমভাবে আমরা কিন্তু অনেক সুবিধা পেতে পারি যদি এটাকে টেবিল ফরম্যাটে করে নিই। কন্ট্রোল জেড করলে আন্ডু হয়ে গেলে আমার টেবিলটা আবার টেবিল আকারে চলে এলো। এবার এই টেবিল থেকে আমি যদি আবার ডেটা রেঞ্জ হিসেবে দেখতে চাই, মানে যেরকম আগে ছিল সেরকম ডেটার মতোই দেখতে চাই, তাহলে আমি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে টেবিল অপশান আসবে, কনভার্ট টু রেঞ্জ করলে কিন্তু আবার নর্মাল রেঞ্জে চলে আসবে। আবার যদি এটাকে, এবার কিন্তু আর ফিল্টার করা যাচ্ছে না। এবার যদি আমি আবার এটাকে টেবিল ফরম্যাটে করতে চাই, একরকম পদ্ধতিতে তো দেখালাম, এখান থেকে টেবিল ফরম্যাটে করে ইনসার্ট টেবিল করে করা যায়। আরেকটা হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল করে, এরকমভাবে নানা রকম ডিজাইনের টেবিল করা যেতে পারে। এটা যদি এটা সিলেক্ট করি, এরকম নানা রকম স্টাইলের ফরম্যাটে টেবিলটা হয়ে যাবে। আবার এটাকে যদি আবার টেবিল ফরম্যাট থেকে নর্মাল রেঞ্জে নিতে চাই তাহলে রাইট ক্লিক করে টেবিল অপশানে গিয়ে কনভার্ট টু রেঞ্জ। আশা করি বোঝাতে পেরেছি। এখানে কনভার্ট টু রেঞ্জ হলেও এই ফরম্যাটগুলো, এই কালারগুলো থেকে যায়, এই কালারগুলোকে পরে চেঞ্জ করে নেওয়া যায়। কালারগুলো টেবিলের সেলের কালার হিসেবে চেঞ্জ করে নেওয়া যায়, সেগুলো পরে অবশ্যই দেখাবো। আজকে এই পর্যন্তই। এখানে রেঞ্জ হয়ে গেছে। এবার এই রেঞ্জটাকে যদি আমি এরকমভাবে সিলেক্ট করে
সেল স্টাইলে গিয়ে নর্মাল করে দিই, তাহলে কিন্তু আবার সেই এরকম হয়ে গেল। হেডারটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিলাম, তাহলে আমার আবার পুরনো ডেটা রেঞ্জের মতো চলে এলো। আমি আবার টেবিল করতে পারি। তো এইভাবে আমরা টেবিল বা ডেটা রেঞ্জ হিসেবে কাজ করতে পারি, ডেটা এন্ট্রি, এডিট, নানা রকম জিনিস করতে পারি যেরকম আমাদের দরকার। আশা করি বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।